আলু চাষ করতে গিয়ে আমরা সচরাচর বেশ কিছু ভুল করে থাকি। বিশেষ করে যারা নতুন চাষি আছে, যারা নতুন করে আলু চাষ করতে শুরু করছে, এই চাষিগুলো এই ভুলগুলো বেশি করে থাকে। এর পাশাপাশি যারা পুরাতন কৃষক আছে তারা হয়তোবা জেনে বুঝে না করলেও হয়তোবা দেখা যাচ্ছে যে অজান্তেই এই ভুলগুলো করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আলু চাষ করতে গিয়ে আমরা সচরাচর যে ভুলগুলো করি, এই ভুলগুলোর কারণে আমাদের আলু চাষ ব্যাহত হয় এবং আমাদের আলু উৎপাদন অনেক কম হতে পারে এবং সেই সাথে আমরা আলু চাষে লোকসানের মুখেও পড়তে পারি। তো চলুন সেই বিষয়গুলো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করি। আলু চাষ করতে গিয়ে আমরা সবার প্রথমে যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমাদের আলুর জমিতে আমরা না বুঝেই ছত্রাকনাশক স্প্রে করি। বন্ধুরা, আমাদের আলুর গাছে ফুটে বের হওয়ার পর থেকেই কিন্তু আমাদের আলুর জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। কিন্তু এই ছত্রাকনাশক স্প্রে করতে গিয়ে আমাদের অনেক চাষিরা আছে যারা দেখা যাচ্ছে যে ম্যাটাক্সিল অথবা সাইমোক্সিলিন গ্রুপের ওষুধ অথবা ডাইমেথাম গ্রুপের ওষুধ কিন্তু প্রয়োগ করে। কিন্তু আলু চাষের এই প্রথম 40 থেকে 65 দিনের মধ্যে আমাদের ভারী কোনো এই ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। এতে করে কিন্তু আমাদের আলুর গাছগুলো বৃদ্ধি কমে যাবে এবং আলু চাষে আমাদের অনেক লসের সম্ভাবনা হতে পারে। তাই আমরা আলু চাষের প্রথম 40 দিনের মধ্যে কোনো প্রকার এই ম্যাটাক্সিল বা সাইমোক্সিলিন গ্রুপের ওষুধ আমরা প্রয়োগ করব না। এক্ষেত্রে শুধুমাত্র আমরা ম্যানকোজেব গ্রুপের যে ওষুধগুলো আছে বা প্রোপিনেপ গ্রুপের যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো কিন্তু আমাদের ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারবো। এর পাশাপাশি আমাদের বেশ কিছু কৃষক আছে যারা আলু চাষ করার সময় একবারই সব ইউরিয়া সার প্রয়োগ করে থাকে। এই একবারই সব ইউরিয়া সার প্রয়োগ করার প্রবণতা কমাতে হবে। আমরা যদি এই ইউরিয়া সার আমরা যদি কিস্তিতে প্রয়োগ করি, অর্থাৎ আমাদের সার প্রদান করার সময় 20 কেজি এবং বাকি যে 20 কেজি আছে, এই বিঘা প্রতি যে 40 থেকে 50 কেজি দিতে হয়, এই বাকি 20 বা 25 কেজি যদি আমরা যখন আলুর জমিতে সেচ দিব, এই সেচের সময় যদি উপরে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আলুর গাছের বৃদ্ধি যেমন হবে এবং আমাদের আলুর ফলনও বেড়ে যাবে। এবং সেই সাথে আমাদের মাঝে দেখা যায় যে এই অতিরিক্ত ঘন কুয়াশার সময় আমরা কী করি, একটা ভুল করে ফেলি। সেই ভুলটি হচ্ছে এই অতিরিক্ত ঘন কুয়াশার সময় যদি আমরা বিকেলবেলা বা সন্ধ্যার পূর্ববর্তী মুহূর্তে যদি আমাদের জমিতে সেচ দিই, এতে করে কী হয়, আমাদের জমিতে কিন্তু লেট ব্লাইট বা যে ব্লাইট রোগের প্রাদুর্ভাব আছে, এটার পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে। তাই আমাদের যখন অতিরিক্ত ঘন কুয়াশা দেখা দিবে, এই ঘন কুয়াশার সময় আমরা কখনোই বিকেলবেলা অথবা এই সন্ধ্যার পূর্ববর্তী সময়ে আমাদের জমিতে সেচ প্রয়োগ করব না। এভাবে যদি সেচ প্রয়োগ করেন তাহলে কিন্তু এই লেট ব্লাইট বা এই ব্লাইট রোগের প্রাদুর্ভাব অনেক বৃদ্ধি পাবে এবং আপনাদের আলুর ফলন কিন্তু ব্যাহত হবে। সেই সাথে আমাদের অনেক সময় আমাদের কৃষকদের মাঝে একটা ভুল ভ্রান্তি আছে যে এই পিজিআর বা ভিটামিনগুলো আমরা কখন ব্যবহার করব। আমরা অনেক সময় এলোপাথারি এই পিজিআর বা ভিটামিনগুলো ব্যবহার করার কারণে আমাদের কিন্তু আলু চাষে আমাদের আলু উৎপাদন অনেক ব্যাহত হয় এবং আমাদের অতিরিক্ত কিছু খরচ হতে পারে। তাই আমাদের আলু চাষের যে পিজিআর বা ভিটামিনগুলো আছে, সেগুলো আমাদের যখন দ্বিতীয় স্প্রে দেখা দিবে, অর্থাৎ আমাদের আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে, এই সময় আমরা আলুর জমিতে এই পিজিআর বা জিঙ্ক, এই অনুখাদ্যগুলো প্রয়োগ করব এবং আমাদের আলুর গাছের বয়স যখন 60 থেকে 65 দিন হয়ে যাবে, এর পরবর্তী সময়ে আমরা এই পিজিআর বা ভিটামিন এবং সেই সাথে কিছু জীববলিক ওষুধও আমাদের জমিতে প্রয়োগ করব। আপনারা যদি এলোপাথারি এই সকল পিজিআর বা ভিটামিন প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আপনাদের আলুর গাছে সঠিক সময়ে এই অনুখাদ্যগুলো প্রয়োগ না করায় আপনাদের আলুর ফলনও ব্যাহত হতে পারে। বন্ধুরা, সেই সাথে আমাদের আলুর গাছে যে আমরা তৃতীয় সেচ দেই, এই তৃতীয় সেচ দেওয়ার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের জমিতে আমরা কখনোই অতিরিক্ত সেচ প্রয়োগ করব না। এই সময়ে যদি আমরা আমাদের আলুর জমিতে বেশি পরিমাণে সেচ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের যে আলুর দাউদ রোগ বা দাঁত রোগ, যেটাকে স্ক্যাব রোগ বলা হয়, এই স্ক্যাব রোগের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যেতে পারে। তাই অবশ্যই আমরা তৃতীয় সেচ দেওয়ার সময় আমরা পরিমিত মাত্রায় সেচ দিব এবং এই সময় যদি আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ইউরিয়া সার আপনারা বিঘা প্রতি 40 কেজি বা 50 কেজির মধ্যবর্তী আছে বা এর বেশি হলে কিন্তু আর ইউরিয়া সার প্রয়োগ করতে হবে না। এর পাশাপাশি আমরা অনেক সময় আমাদের আলুর জমিতে স্প্রেতে আমরা ইথিওপিট বা সালফার প্রয়োগ করি না। এক্ষেত্রে অনেকে মনে করে যে আমি জমি চাষের সময় ইথিওপিট বা সালফার প্রয়োগ করার ফলে আমাকে আর দিতে হবে না। বন্ধুরা, আপনারা যখন আলুর গাছের ফুটে বের হবে, এই সময় যদি থিওপিট বা এই সালফার প্রয়োগ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জমিতে পাউডার মিলি রোগ দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা একটা বা দুইটা স্প্রেতে এই থিওপিট বা সালফার আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন। আলু চাষে আরেকটা কমন মিস্টেক হচ্ছে বা যেটা সবচেয়ে বড় ভুল হয়, সেটা হচ্ছে আলুর জমিতে এই জাপ পোকা বা শোষক পোকার ওষুধ প্রয়োগ না করা।
অনেকেই আছে আমি দেখেছি যারা প্রথম দিকেই এই জাপ পোকা বা শোষক পোকার ওষুধ দিয়ে দেয়, কিন্তু আলুর গাছের বয়স যখন 50 থেকে 60 দিন হয়ে যায় এই সময় তারা আর আলুর গাছে এই শোষক পোকার ওষুধ বা জাপ পোকার ওষুধ প্রয়োগ করে না। এই সময় অবশ্যই আপনাদের আলুর গাছে কিন্তু এই জাপ পোকার ওষুধ প্রয়োগ করতে হবে এবং বাড়ির রোজে প্রয়োগ করতে হবে। আমরা নরমালি ইমিডাক্লোপিড গ্রুপের এই জাপ পোকার ওষুধ প্রয়োগ করি, কিন্তু এই সময় আমরা পাইরামাইসিন প্লাস 19 প্যারাম গ্রুপের ওষুধ প্রয়োগ করব। এতে করে কিন্তু এই জাপ পোকাগুলো আর আমাদের জমিতে আক্রমণ করবে না। আলু চাষে সবচেয়ে মারাত্মক যে ভুলটি হচ্ছে সেটি হচ্ছে আপনার আলুর জমিতে যদি কখনো লেট ব্লাইট বা ব্লাইট রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, সেই সময়ে অবশ্যই আপনারা আলুর জমিতে সেচ এবং পিজিআর বা ভিটামিন প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। এই সময় যদি আপনার আলুর জমিতে সেচ বা পিজিআর প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে আলুর জমিতে ব্লাইট বা লেট ব্লাইটের আক্রমণ বা নাভি ধসা রোগ দেখা দেয় সেটি কিন্তু আরও প্রকোপ হারে বৃদ্ধি পাবে এবং আপনার আলুর গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আলু গাছ চাষে যদি আপনারা এই ছোটোখাটো এই ভুলগুলো এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনারা আলু চাষে লাভবান হতে পারবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং মতামত থাকলে জানানোর চেষ্টা করবেন।